नमस्कार बंधुरा आमी संचिता सहज पाके आपनादेर अनेक स्वागत। आज के आमी रान्ना करब फुलकपि दिए एमन एकटा तरकारी जेटा रुटी बा परोटार साथे खूब भालो लागबे। एर जोन्नो आमी टुकरो टुकरो करे फुलकपि निये नियेछि, कयेकटा काँचा लंका, आदा, कयेक कोया रसुन, दुटो पेঁয়াজ, मटरशुंटी, लंकार गुঁড়ो, जिरेर गुঁড়ो एबं हलुद गुঁড়ो। प्रथमे फुलकपिगुलो गरम जले एकटु भापिये नेब, बेशी सेদ্ধ जेन ना हये जाय खेयाल राखते हबे। 2 मिनट फुलकपिगुलो भापिए निये तारपर आमी पेঁয়াজ और रसुन एकसाथे मिक्सिते ग्राइंड करे निচ্ছি। स्मूथ पेस्ट बानिয়ে নিলাম আর এখানে মশলাগুলো একটু জল দিয়ে গুলে নিচ্ছি। আপনারা চাইলে বাটা মশলাও ব্যবহার করতে পারেন। এখানে আমি তেজপাতা, শুকনো লঙ্কা এবং একটা দারচিনির টুকরো এবং হাফ চামচ জিরে ফোড়নের জন্য নিয়েছি। ফুলকপিগুলো ভাপানো হয়ে গেলে একটু ভেজে নিচ্ছি এবং ভাজার সময় যেন ফুলকপিগুলো গরম না থাকে, ঠান্ডা হয়ে যায়, না হলে নরম হয়ে যাবে। এখানে আমি পরিমাণ মতো লবণ ও হলুদও দিয়ে দিলাম। মিডিয়াম আছে ভালো করে ভেজে নিতে হবে। এক্ষেত্রে সাধারণত ফুলকপি ডিপ ফ্রাই করে, কিন্তু সেটা তো খুব একটা হেলদি অপশান নয়, তাই শ্যালো ফ্রাই করাই ভালো। দেখছেন ফুলকপিগুলো ঠিকঠাকভাবেই ভাজা হয়ে গেছে, তবে একটু টাইম লেগেছে, 10 মিনিট মতো সময় লেগেছে আমার। এবার ওই তেলেই আমি একটা তেজপাতা এবং দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি এবং হাফ চামচ জিরা। একটু নাড়াচাড়া করে জিরার যখন কালার চেঞ্জ হয়ে আসবে এবং মশলার একটা হালকা ফ্লেভারও আসবে, তখন আমি পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম, যেটা আমি মিক্সিতে বেটে রেখেছিলাম। এবার মিডিয়াম আঁচেই খুব ধৈর্য সহকারে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি এবং ক্রমাগত নেড়ে যাচ্ছি যাতে পেঁয়াজটা কড়াইতে লেগে না যায়। একটু ভাজা হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি 1 চামচ আদা বাটা নিয়েছি। এবার আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। মটরশুঁটি যেহেতু আমি আগে সেদ্ধ করে নেইনি, তাই আমি আগেই দিয়ে দিলাম মটরশুঁটিগুলো, যাতে সেদ্ধ হয়ে যায়। আপনারা যদি চান ফুলকপির সাথেই মটরশুঁটিগুলোও হালকা সেদ্ধ করে নিতে পারেন, তাতে করে মটরশুঁটিগুলো একটু পরে দিলেও হবে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, আর যাতে মটরশুঁটিগুলোও সেদ্ধ হয়ে যায় এবং একটু মশলাটাও কষানো হয়ে যায়। এবং একই সাথে আমি ফুলকপিগুলোও দিয়ে দিলাম, এতে করে মশলার ফ্লেভারটা ফুলকপির ভেতরেও আসবে। এবার জলটা শুকিয়ে আসলে তারপর মশলাগুলো দিয়ে দিলাম এবং ভালো করে নেড়ে চেড়ে মশলা কষিয়ে নিচ্ছি। এটা খুব ধৈর্য সহকারে করতে হবে। কম আঁচে ভালো করে মশলা কষিয়ে নিয়ে যখন মশলার সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আমি এখানে গরম জল দিয়ে দিলাম। ঝোলের যেরকম কনসিস্টেন্সি রাখতে যাবেন সেরকমই নামিয়ে ফেলবেন। নামানোর আগে আমি অল্প একটু গরম মশলা গুঁড়ো দিলাম। 1 চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলা দিয়েছি। আর আমি এখানে অনেকটাই তরকারি শুকনো শুকনো রেখেছি, কারণ রুটি দিয়ে এরকমই খেতে ভালো লাগে। শীতের কনকনে ঠান্ডায় রাতে এইরকম একটা তরকারি রুটির সাথে পরিবেশন করুন, নিশ্চয়ই ভালো লাগবে। ধন্যবাদ।